جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرا فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام জামিয়া আরাবিয়া মারকাজুল উলুম কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মেহমানানে কেরাম মুআজ্জিজ উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনি আর যতক্ষণ শুনি শব্দ কিন্তু দুটা যতটুকু শুনি আর যতক্ষণ শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ কুরআন বা কুরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো বিন্দুমাত্র কম হইলেও হবে না পরিপূর্ণ মনোযোগ লাগবে আল্লাহর আদেশ হলো প্রথম এটা দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নিঝুম করো কোনো আওয়াজ যেন না হয় হই হুল্লা যেন না হয় তাইলেই পুরস্কারের অধিকারী হব লাআল্লাকুম তুরহামুন কোরআন এই দিকেই ইঙ্গিত দেয় যে আমরা পুরস্কারে পুরস্কৃত হব আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে আল্লাহর দান কোনো ছোট না প্রথমেই আল্লাহ ঘোষণা দিছেন এক করবে 10 দিব করবে এক দিবে কত 10 কিন্তু আল্লাহ 10 বলছেন বটে কিন্তু আমাদের নবীজি 10-এ রাজি হন নাই উনি বরং হাত উঠায় দিছেন যে মাত্র 10 তাইলে আমি আমার উম্মত হইয়া লাভ হইল কি আর আমি আপনার বন্ধু হইয়া লাভ হইল কি তো আল্লাহ ঘোষণা দিছেন 100 আল্লাহর রসুল আবার বলছেন মাত্র 100
তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমিও আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ আবার বলছেন 700। আমাদের নবীজি বলছে মাত্র 700। আল্লাহ প্রতি উত্তরে বলছেন, বন্ধু সংখ্যা বললে আপনি শুধু মাত্রই বলতে থাকবেন, বিদায় আমি আপনার উম্মতকে হিসাব ছাড়া দিব। কিন্তু একটা কথা এখানে আছে, শয়তান চাবে না যে আপনি আজকে পুরস্কার নিয়ে ওঠেন। আর না চাওয়ার কথা, কেননা মানুষের অস্তিত্ব না হইলে শয়তান বিতাড়িত হতো না। তার নাম তো শয়তান না, সে বিতাড়িত হতো না যদি আমরা না হইতাম। আমাদের কারণেই তো সে বিতাড়িত। তার দীর্ঘ ইবাদত সব দুলিশাত, 7টা উপাধি, জলাঞ্জলি, বিদায় সে তো সয় কি করা। এই জন্য সে চাবে না যে আজকে আমরা পুরস্কার নিয়ে উঠি। কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমি পুরস্কার নিয়ে উঠব, আমি জিতব না শয়তানকে জিতাবো। সিদ্ধান্ত কিন্তু ডিসিশন আমাকে নিতে হবে। যদি আমি চাই যে শয়তান হারুক, আমি জিতি, যদি চাই যে পুরস্কার নিয়ে উঠব, তাইলে কিন্তু আল্লাহর হুকুম মতে পরিবেশটাকে বানাইতে হবে, শুনতে হবে পরিপূর্ণ মনোযোগ দিয়া, পরিবেশটাকে বানাইতে হবে বিলকুল নিঝুম। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই, আর কোনো কারণ নাই। মুসলমানের দুরবস্থার, বর্তমানে দুরবস্থার কারণ শুধু এটাই, আর কোনো দুনিয়ার কোনো কারণ নাই। আপনি বলবেন মুসলমানের কাছে অর্থ নাই, আপনি দুনিয়া ঘোরেন আর দেখেন মুসলমানের কাছে অর্থ না বিজাতির কাছে অর্থ। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। যদি এটা প্রমাণিত না হইতো, তাইলে 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা হতো না। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান। আপনার ইংল্যান্ডের টাকা বাংলাদেশে কয় টাকা বলেন তো দেখি? কয় টাকা? 1 টাকা আনলে কয় টাকা হয়? কত? 157। আর ওমানের 1 টাকা বাংলাদেশে আনলে হয় 337 টাকা। কোনটা বড়? হ্যাঁ, তাইলে বুঝে গেল মুসলমানের দুরবস্থা অর্থের কারণে না, মুসলমানের দুরবস্থা কাপড় চোপড়ের কারণে না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কোন জাতি পড়ে না। যারা বিকেনি পড়ে ওরা আবার কাপড় পরে কোত্থেকা? বিকেনি একটা কাপড় নাকি? যুক্তি দিয়া বুঝান আমাকে। বিকেনি কাপড়? কি বলেন? হাফ কোয়ার্টার কাপড়? মুসলমান কাপড়ের কারণে মুসলমানের দুরবস্থা না। আজকে যে মুসলমানের দুরবস্থা, সর্ব জায়গায় মুসলমান নিষ্পেষিত, সর্ব জায়গায় মুসলমান ঘৃণিত, সর্ব জায়গায় মুসলমান দীক্ষিত, সর্ব জায়গায় মুসলমান অবহেলিত। চতুর্দিকে তাকাইলে এটাও দেখা যায়, মনে হয় আল্লাহ বর্তমানে মুসলমানের দিকে তাকাই দেখেন না। আমি প্রমাণ দিতেছি, নাইলে 1 বৎসর 3 মাস হতে চললো, আজকে 4 তারিখ।
আর 2 দিন বাকি আছে 1 বৎসর 3 মাস হইতে। গত অক্টোবরের 7 তারিখ থেকে নিয়ে এই বৎসরের অক্টোবরের 7 তারিখ ফিলিস্তিনের যুদ্ধ 1 বৎসর, নভেম্বরের 7 তারিখ 1 মাস, ডিসেম্বরের 7 তারিখ 2 মাস, জানুয়ারির 7 তারিখ হইতে চলল 3 মাস। 1 বৎসর 3 মাস। উলামাদেরকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহওয়ালাদেরকে চোখের পানি এই পর্যন্ত জোরছে কতটুকু? জিজ্ঞাসা করেন। আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ডাইকা, ওনাদের চোখের পানি ফিলিস্তিনের জন্য এই পর্যন্ত জোরছে কতটুকু? বাইতুল্লাহ যায় জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত বাইতুল্লাহ চোখের পানি পড়ছে কতটুকু? মদিনা মুনাওয়ারে যে জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত ওইখানে রওজায়ে আতহারে যায়া হাত তুইলা চাওয়া হয়েছে কতটুকু? জিজ্ঞাসা করেন। যদি এই যুক্তি আপনাদের বিশ্বাস না হয় তো আরেক যুক্তি দেখাইতেছি। কেননা আমি 14 বৎসর আগে ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমার সফর ছিল 14 বৎসর আগে, 2010-এ। আমি দেখা বলতেছি, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তো ঘুমাইতেছেন ফিলিস্তিনে ওয়াদিয়ে খলিলে। আওয়াজ না, আওয়াজ না। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। এই জন্যই তো বললাম শয়তান চাবে না। ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। গান শুনতে আওয়াজ লাগে, নাচ দেখতে আওয়াজ লাগে। বিদায় হজে 1.25 লক্ষ সাহাবা ছিলেন। লাউড স্পিকার কোন জায়গায় ছিল? আপনারা এখানে 1 কোটি। কয়জন? এই লাউড স্পিকার দরকার হবে না, আমি দাঁড়াবো এখানে, শেষ মাথায় আওয়াজ যাবে যদি মনোযোগ দেন। ওয়াজে মনোযোগ লাগে না। আর এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলে আওয়াজ টানে না, বামে গেলে আওয়াজ টানে না, এটার নাম লিপ টাচ। ওকে জিজ্ঞেস করেন। বিদায় মনোযোগ দেন, তারপরে শুনবেন, কাজে দিবে। নাইলে জীবনটা কিন্তু সুন্দর, ছোট, এটা কেটে যাবে। শুধু আমরা ভাব নিয়ে চলতে থাকবো, একদিন ভাব নিয়ে চলতে 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 আমি সীমা রেখায় চলে যাব, আর দুনিয়ার থেকে উঠা যাব। আমার ভাবের পরিচয় কবরে দেওয়া চলবে না। ভাব বোঝেন না? মনে হয় বোঝেন না। ভাব বোঝেন? ভাব কি? শিক্ষিতর কাছে শিক্ষার ভাব নিয়ে চলে, উনি শিক্ষিত। পদস্থ ব্যক্তি পদের ভাব নিয়ে চলে, টাকাওয়ালারা টাকার ভাব নিয়ে চলে, বংশওয়ালারা বংশের ভাব নিয়ে চলে, যুবক যৌবনের ভাব নিয়ে চলে। দেখবেন একা হাঁটে তো একরকম, বন্ধুদের সাথে হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছনে কেউ থাকলে দেখবেন ফুল চার্জ আরেক রকম। তো সবাই আমরা ভাব নিয়ে চলি, নারী নারীত্বের ভাব নিয়ে চলে। দেখবেন রূপসী রূপের ভাব নিয়ে চলে। এরকম এক এক দেশের মানুষ এক এক ভাব নিয়ে চলে। আপনারা দেখেন না তো? দেখছেন কিন্তু এত লক্ষ্য করেন নাই। আরবরা দেখবেন সারাদিন রুমাল ঠিক করার ভাব নিয়ে চলে। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা, সারাদিন রুমাল দেখবেন একটু পরপরই এখানে ধরে ধরে ঠিক করে, আবার খোলে, আবার লাগায়। ও সারাদিন রুমাল বাজ করার ভাব নিয়ে চলে। এই ভাব নিয়ে চলতে চলতে একদিন কবরে চলে যাব। এই জন্য বুঝা দরকার, ভাব নিয়ে চলতে চলতে আমাদের রিক্সাওয়ালারও দেখবেন ভাব নিয়ে চলে। হুজুরদেরকে দেখলে ওর রিক্সার সামনে পড়লে 3টা ধমক দেয়। ওই হুজুর চোখে দেখেন না? আপনাদের সিলেটে চলে কিনা জানি না, আমাদের ঢাকায় চলে। তো প্রত্যেকে ভাব নিয়ে চলি।
ভাব একদিন আমাকে মৃত্যুর কুল পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য বুঝা দরকার, যেটা আমি বুঝাইতেছিলাম, যে মুসলমানের দুরবস্থা যদি টাকার জন্য হতো, তাহলে মুসলমানের কাছে 70% সম্পদ দুনিয়ার। সত্য এটাই, আমার কথা একমত হবে, দুনিয়া একমত হবে। কাপড় চোপড়ের জন্য যদি হইতো, তাহলে মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। খাওয়া দাওয়ার কারণে যদি হইতো, তাহলে মুসলমানের চেয়ে বেশি আইটেম খাওয়ার দুনিয়ার কোনো জাতি খায়ও না, চিনেও না, জানেও না। যে এত আইটেম খাওয়ার হয় কোনো জাতি জানে না। পিজা একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন পিজা খায় ওরা, পিজা একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন বার্গার খায়, বার্গার একটা খাওন নাকি? আপনি ভাবতেছেন হটডগ খায়, হটডগ একটা খাওন নাকি? খাওন? মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। তাইলে কি কারণে মুসলমানের এই দুরবস্থা? শুধু একটা দুইটা কারণে শুধু মুসলমানের এই দুরবস্থা। নাইলে ফিলিস্তিন 1 বৎসর 3 মাস হইতে চলল মাটির সাথে মিশতেছে। যেইখানে ইব্রাহিম খলিল শুয়া আছে, যেইখানে মুসা কালিম শুয়া আছে, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেইখানে 45,000 সাহাবায়ে কেরাম ঘুমাইতেছেন, যেইখানে মুসলমানদের প্রথম কেবলা, যেইখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, আমাদের নবীজি ইমামতি করেন, তারপরে বক্তৃতা করেন, বয়ান করেন, তারপরে ওইখান থেকে আরশের দিকে টেক আপ করেন। ওই জমিন মাটির সাথে মিশে। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মদিনা মুনাওয়ারায় যদি আজকে কেউ একটা মিসাইল মারলো আর ওটা ফাটলো আর মদিনার কয়েকটা বিল্ডিং মাটির সাথে মিশলো, বলেন তো সিলেটের মানুষ, শাহজালাল রহমতুল্লাহ আলের উত্তরসূরি, আপনারা ডাইরেক্ট আঙ্গুল কার উপরে উঠাবেন? কার উপরে? কার উপরে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। কার উপরে উঠাবেন? আপনি তো ডাইরেক্ট আঙ্গুল উঠাবেন আল্লাহর উপরে। যে আপনার বন্ধু যেখানে ঘুমাইতেছে ওইখানে মিসাইল পড়লো কি কইরা, ফাটলো কি কইরা, বিল্ডিং গুলা মাটির সাথে মিশলো কি কইরা, আপনি কোথায় ছিলেন? তাইলে বন্ধু বানাইলেন তো বানাইলেন কেন? কি আপনি কি বলবেন না? না বলবেন না? আপনার মনে এই প্রশ্ন আসবে না? না মনে হয় বুঝাইতে পারি না, আসবে না? একমত? তাহলে আমিও তো বলি ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে? খলিল তো ঘুমায়, কালিম তো ঘুমায়, 70 জন নবী তো ঘুমায়, বাইতুল মুকাদ্দাস তো এখানে প্রথম কেবলা, 1.25 লক্ষ নবীদের সম্মিলন তো হইল এখানে, হইল তো ওইখানে। আমাদের নবীজি পা রাখলেন তো ওইখানে, ইমামতি করলেন ওইখানে, বয়ান করলেন ওইখানে, আরশে গেলেন ওইখান থেকে। এত লম্বা রানওয়ে মক্কা। আল্লাহ বলে মিশবে না তো মিশবে না কেন? তোমাদেরকে তো মুসলমান বানাইছিলাম, নির্বাচিত করছিলাম মুসলমানের ঘরে। তোমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু আমাকে দেখাও। বলেন ইসলামের ছাপ কতটুকু? আরে বলেন না। 150 কতটুকু? কোন জিনিসে আমাদের ইসলামের ছাপ আছে? বিয়ে শাদী, খাওয়া লওয়া,
ঘর বাড়ি কাপড় চোপড়, কোন জিনিসে আমাদের ইসলামের ছাপ আছে? যদি ছাপ থাকতো ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে বললাম না, ভাবে ভাবে জীবন কেটে যাবে, বাপ দেখাইতে দেখাইতে জীবন কেটে যাবে, কবরে কেউ খবর নেবে না। রাগ হয়ে যান না, সিলেটের মানুষ লন্ডনী বাড়িতে থাকেন তো, কিন্তু কেউ যে বিছনায় এই কথা ভাবে না যে আমি তো খাটে ঘুমাবো, হায় বাবা জানি কবরে কেমন আছে। এতটুক শব্দ কেউ হাত উঠে বলতে পারবেন না যে আমি বিছনায় বৈশা আমার মনে এই কথা দাগ কাটে, বা এই কথা উকি মারে, বা এই কথা আমার মনে বাইসা ওঠে, বা এই কথাটা আমার মনে ধাক্কা দেয় যে আমি তো ল্যাপের ভিতরে এখন খাটে ঘুমাবো, না জানি মা কবরে কি অবস্থায় আছে, না জানি বাবা কবরে কি অবস্থায় আছে। এমন কি বয়স্ক সন্তান যেই বাবা নিজের হাতে কবরে দিছে, ওই বাবাও ঘুমানোর সময় ভাবে না যে আমি যে সন্তানটা কবরে রেখা আসলাম ও কবরে কেমন আছে। আমার কথা বোঝেন, বক্তা তো আরো আছে, করছে আরো করবে। আমি বেশি সময় করব না, আর আমার সুরও নাই টুরও নাই, আর আমার কথার আওয়াজও তো ভাঙ্গা ডোলের মতো, বিদায় আমি লম্বা করব না, এতটুকু বুঝাইতে চাবো যে আজকে আমাদের দুরবস্থা কেন, কালকে আমাদের কেমন দুরবস্থা হবে। আজকেরটা তো দুরবস্থা চোখে দেখতেছি, কালকে কেমন দুরবস্থা হবে। জন্ম তো ছিল মুসলমানের ঘরে, নির্বাচিত তো ছিলাম মুসলমান হিসাবে, চাইলেন তো আমার মঙ্গল। কোরআন তো বলে মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। স্বয়ং আল্লাহ তো সবকিছু করলেন, আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আমার মঙ্গল, আমার সফলতা সবকিছু রাখলেন ইসলামের ভিতরে, সব কিছু ইসলামের ভিতরে রাখা ছিল। আমার মঙ্গলও রাখা ছিল, ইহ জগৎ এবং পর জগতের সবকিছু ইসলামের ভিতরে রাখা ছিল। আজকে আপনি সফলতা চান, সবকিছুই তো রাখা ছিল ইসলামের ভিতরে, কিন্তু আপনি মুসলমান, আপনার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, আমার ভিতরে কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু। ইসলামের ছাপই যদি থাকতো তাহলে যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? জিজ্ঞাস করেন, সাধারণ চুল কাটানো 50 টাকা দিয়ে কাটানো যায়, উর্দে 100 টাকা, 10 টাকা বকশিস দিলে খুব খুশি। কিন্তু যুবকদেরকে জিজ্ঞাস করেন 300, 400, 500, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞাস করেন, 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকে চুল কাটার জন্য, 1000 টাকাও দিল, সারা রাত্রের ঘুমও গেল, সকাল বেলা ঈদের জামাতও গেল, আয়সা ঘুমায় গেছে আর উঠতে পারে নাই। ইসলামের ছাপ কোথায়? যদি ছাপ থাকতো তাহলে মুসলমান 31st নাইট উদযাপন করে কি করা? যদি ইসলামের ছাপ থাকতো তাহলে যুবকরা বারবার ছেক খাওয়ার পরেও 14 তারিখ উদযাপন করে কি করা? ওরা তো বারবার ছেক খায়। জিজ্ঞেস করেন, একজনও হাত উঠায় বলতে পারবে না আমি ছেক খাই না সাকসেস। জিজ্ঞেস করেন, একজনও এখানে নাই যে বলবে যে আমি খাই নাই, আমি একবারই সাকসেস হয়েছি, একটাও নাই এখানে। জিজ্ঞেস করেন, মুসলমান 14 তারিখ উদযাপন করে কি করা? আর আমি তো চোখে দেখছি
31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, কিন্তু একমাত্র ব্রিজে সারা, সিডনি ব্রিজে ছাড়া কোথাও কোনো জায়গায় আপনি পাবেন না 31st নাইটের কোনো ছাপ, শুধু নির্দিষ্ট জায়গা। আর আমার দেশে তো এরকম কোনো গলি নাই, এরকম বাড়ির কোনো ছাদ নাই, এরকম গ্রামের কোনো বাজার নাই, কোনো জায়গা তো বাদ নাই যেখানে 31st নাইটের ছাপ না ছিল। 31st নাইটেও তো আমাদের প্রোগ্রাম ছিল। আমরা তো যুবকদেরকে উলঙ্গ মেয়ে পর্যন্ত নাচাইতে দেখছি, যে বাজি ফুটাবো না মেয়ে নাচাবো। জিজ্ঞাসা করেন, যেই কাপড় পরছে ওটা উলঙ্গই, কি হয় নাই সিলেটে কোথাও? বলুক, যুবকরা বলুক, আমার চেয়ে ভালো নলেজ ওদের কাছে আছে। হয় নাই কোনো জায়গায়? না হয় নাই? আরে 2 দিন আগেই তো গেল 31st নাইট, হয় নাই? আচ্ছা, না হোক সিলেটে, সারা বাংলাদেশে তো হয়েছে। আপনি তো মুসলমান, ইসলামের ছাপ কোথায়? আজকে আপনার জন্য ফেরেশতা নামে তো নামে কি করা, আবাবিল ওড়ে তো ওড়ে কি করা, মশা যায় তো যায় কি করা, আল্লাহর সৈনিক কাজে লাগে তো লাগে কি করা। মুসলমান, ইসলামের ছাপ নাই। এই জন্যই বলতেছিলাম, কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যে শোনেন, হুকুম মাইনা তাইলে পুরস্কার নিয়ে উঠব, আমি জিতবো নাইলে শয়তান জিতবে। এই মাহফিলে আমি আরো একবার আসছি, না জানি 2 বার আসছি, জানি না এটা কততম হইতেছে, 47তম ওয়াজ। 47তম শুনতে হয় না, একদিনেরটা শুনলেই যথেষ্ট। একটা হাদিস থেকে দিতেছি, একটা সত্য কাহিনী থেকে দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোনো আলেম ছিলেন না। হুজুর বলুক কোনো আলেম ছিল কিনা? কোনো মুফতি ছিল না, কোনো মুহাদ্দিস ছিল না। ও তো শাসক ছিল, শাসক, রাজ্য চালাইতো। একদিন রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাকায় দেখতেছে উনারই ছাদে জানি কি হাঁটতেছে। প্রহরীকে দিয়া ডাকাইছে যে এই গভীর রাত্রে আমার ছাদে তুই করিস কি, তোর পায়ের ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। তো বলে হাসতে হাসতে বলতেছে, জাহাপনা উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে বেটা পাগল নাকি, আমার ছাদে উঠ আসবে কি করে? তুই উঠ তালাশ করবি মরুভূমিতে, নেলে জঙ্গলে, তুই তালাশ করতে আসছিস আমার ছাদে, তাও রাজপ্রাসাদের ছাদে। তো বলতেছে জাহাপনা আমি যদি পাগল তো আপনিও পাগল। তো বলছে আমি কি করে পাগল? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই জীবন চেঞ্জ। হাদিসে আছে বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল যে নিজেকেও নিজে মানুষ বলতো না, সমাজ তো তাকে মানুষ বলতো না, বলতোই না, নিজেও নিজেকে মানুষ বলতো না। টাকার পাহাড় দিছিলেন আল্লাহ তাকে, হিমালয় দিছিলেন টাকার। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, দরদাম হইল তারপরেই তো আমার সাথে আসলি, আর আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তুই কাঁদিস কেন? তো বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি।
বিপদের কারণে তোর হাতে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হছি বিপদের কারণে, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কেননা রূপ তো আল্লাহই দিছে, অস্তিত্ব তো আল্লাহই দিছে। রূপের আকর্ষণ যদি না থাকতো তো কিফিল তুই আমাকে নিয়ে আসতি না। কিন্তু আমি চিন্তা করতেছি, কাঁদতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। তীর মারলো কিফিলের দিলে এত জোরে লাগতো না। জানি না ওই মেয়ের কথার ভিতরে কি জাদু ছিল। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন এখনো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিই নেই, তাই তোর এই দুরবস্থা। তাইলে আমি কিফিল কালকে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো। ওই আল্লাহ তো আমাকে সুদর্শন যুবক বানাইছে, ওই আল্লাহ তো আমাকে টাকার পাহাড় দিছে, আমি কি করে দেখাবো। বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তোকে রাখতে হবে। বলছে সেটা কি কিফিল? বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে বলা দে, আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। হায় হায়। এই জন্য ওয়াজ এত তম শুনতে হয় না, একদিনের ওয়াজই যথেষ্ট হয় যদি পুরস্কার নিয়ে উঠা যায়। আর যদি আল্লাহর হুকুম মানা না হয় তাহলে সারা জীবন শুনতে থাকবে, শুনাইতে থাকবে, ব্যবস্থাপনা করতে থাকবে, আয়োজন হতে থাকবে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মুসলমানের দুরবস্থা কেন, শুধু আল্লাহর যে হুকুম ছিল মুসলমান হিসাবে, ইসলামের যে ছাপ দরকার ছিল, ইসলামের ছাপ আমাদের কাছে নাই। যার কারণে টাকা আছে, কাপড় চোপড় আছে, ঘর বাড়ি আছে, গাড়ি শাড়ি আছে, সবকিছু আছে, এমনকি ব্যাংকের মালিকও আছে। অথবা মুসলমানের টাকা দিয়া সারা দুনিয়ার ব্যাংক চলে, তারপরও মুসলমানের দুরবস্থা চোখে পড়ার চেয়েও বেশি। শুধু চোখে পড়ার মতো না, এর চোখ কোটিগুণ বেশি। চলেন একটা প্রমাণ দেই আপনাদেরকে। গত অক্টোবরে, এই অক্টোবরে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন। 60টা দেশের, 60টা মুসলিম দেশের শাসকরা উপস্থিত ছিল। যেই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, ওরাও উপস্থিত ছিল। সংখ্যায় আমরা বর্তমানে 250 কোটি। দেশ আমাদের 60টা, বাকিগুলা তো দেখাইলামই। তারপরও এই 2 সম্মেলনে 60 লক্ষ ইহুদি, ছোট একটা ইসরায়েল, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারি নাই। আপনার ভিতরে যদি বিবেক থাকে আর বুদ্ধি থাকে, বিদ্যা থাকে, আপনার ভিতর থেকে যদি সবকিছু মরা না যায় থাকে, তাহলে আমার এই কথা আপনার দিলের ভিতরে তীরের চেয়ে বেশি লাগার কথা, তীরের চেয়েও বেশি লাগার কথা। 250 কোটি মুসলমান, মাত্র 60 কোটি, 60 লক্ষ। 60টা মুসলিম দেশ, মাত্র একটা ছোট ব্যাঙ্গের লাপের মতো একটা লাপ ইসরায়েল, তাও নিজস্ব দেশ না।
কবজা করা দেশ, কবজা করা, আরেকজনেরটা ছিনে আনিছে। একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারি নাই। আরেকটা দেখামো, আজ পর্যন্ত 250 কোটি মুসলমান প্রাণীবাদী সংস্থার থেকে 1.5 লক্ষ ফিলিস্তিনি মারা গেল প্রাণীবাদীর কাছ থেকে 2 অক্ষরের একটা নিন্দা আজ পর্যন্ত আদায় করতে পারে নাই। 2 অক্ষরে প্রাণীবাদীদের কাছ থেকে, যারা প্রাণী নিয়ে কাজ করে। অথচ হাইকোর্টের রুল, হাইকোর্টের নিয়ম আপনার এই সিলেট সিটিতেও চলে। বাংলাদেশের হাইকোর্ট এই সিদ্ধান্ত দিছে, যতগুলা বাংলাদেশে সিটি আছে, বিভাগীয় সিটি, এমনকি জেলা সিটি, একটা কুকুরকেও আগের মতো ইনজেকশন দিয়া সিটিওয়ালা মারার ক্ষমতা রাখে না, 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 না। আজকে মারবে, কালকে সিটির বিরুদ্ধে কেস হবে, এবং মেয়র হাইকোর্টে যায় ধর্ণা দিতে বাধ্য। বিশ্বাস হয় না মনে হয়? দেখেন আপনি রুলস খুলা, কে করছে এটা? অথচ কুকুর, হাদিস কি বলে হুজুরকে জিজ্ঞাসা করেন, কুকুরের ব্যাপারে হাদিস কি বলে জিজ্ঞেস করেন। অথচ এটা পাশ করাইছে প্রাণীবাদীরা, বাংলাদেশের সারা দুনিয়ার প্রাণীবাদীরা। আমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এটার উপরে রিট হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয়েছে না। এই জন্য সারাদিন আমরা বিচরণ করি, আর রাত্রে দেখবেন প্রত্যেক গলি গলিতে কুকুরের সম্মেলন চলে। সিটি একটা কুকুরের উপরে আঙ্গুল দেওয়ার ক্ষমতা রাখে না। 1.5 লক্ষ মারা গেল আজ পর্যন্ত প্রাণীবাদীরা। ছোট একটা, এটাকে কি বলে, ছোট একটা প্রতিবাদ করে নেয়, প্রতিবাদ, ছোট 1 অক্ষরের প্রতিবাদ। কেননা প্রাণীবাদী বিশ্বাস করে মুসলমান প্রাণী না। আপনি যতই ভাব নিয়ে চলেন, আপনি দুনিয়া দেখছেন, আমিও দুনিয়া দেখছি, আমি 103টা দেশ দেখছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, মৌত পর্যন্ত আমার এই দুঃখ থাকবে। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি নাই, কেননা ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখব। 4 তারিখে রাত্রে আমার ইংল্যান্ড থেকে ফ্লাইট ছিল, আমি যখন নামছি তখন কানাডায় সকাল। তো বাংলাদেশে তো 5 তারিখ দিন গিয়া রাত্র হয়ে গেছে, আমি নামার পরে খবর পাইছি স্বাধীন হয়ে গেছে। রাগ হয় না আমার কাছে কথায়? আপনি দুনিয়াতে যতই ভাব নিয়ে চলেন, টাকার বাপ, পয়সার বাপ, শিক্ষার বাপ, দীক্ষার বাপ, ক্ষমতার বাপ, এই বাপ সেই বাপ, সারা দুনিয়ার যুবক তুমি যতই আপডেট হয়ে চলো, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তুমি যত আপডেট হও, যত স্মার্ট হও, কসম খোদার সারা দুনিয়ার প্রাণীবাদীরা তোমাকে আগাছা ভাবে, আগাছা। প্রাণীও না, প্রাণী যদি হইতো তাহলে ও ছোট একটা নিন্দা প্রস্তাব দিত। কেউ দেখা যায় কোন প্রাণীবাদী সংস্থা ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব দিছে, ওর জুতা আমার কাল, চ্যালেঞ্জ আমার কাছে। ও আপনাকে মানুষ ভাবে না, প্রাণী ভাবে না। এই দুরবস্থা কেন? শুধু ইসলাম ছেড়া দেওয়ার কারণে, শুধু বলি মুসলমান, ওই হাদিস সত্য হওয়ার কারণে। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু ইসলাম বইলা পরিচয় দিবে, ইসলামের কোনো ছাপ থাকবে না।
নাইলে বলেন যে ইসলাম দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই মুসলমান দাড়ি কাটে তো কাটে কি করে? হুজুর বলুক জান্নাত দাড়ি দেওয়ার জান্নাতে যাওয়ার জন্য কিনা। তাইলে আমি প্রমাণ দিতেছি। মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, আমি নাম ভুলে গেছি, মশহুর মুহাদ্দিস, কি ব্যবহার হলো? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায়? কয় যখন আল্লাহর সামনে দাঁড়াইছি তা আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, সাথে সাথে বইলা দিছি কিচ্ছু আনি না, সাদা দাড়ি আনছি। তা আল্লাহ খেপা গেছে, শুধু সাদা দাড়ি? তো বলতেছে, আমি আল্লাহকে প্রতি উত্তরে বলছি, রাগ হন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই যে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। এটা হলো হাদিসে কুদসি, যে ইসলামের ভিতরে দাড়ি একটাও পাকায় দিল, তার এই সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়া যান, শাস্তি দেন না 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 না। যে ইসলাম সাদা দাড়ি জান্নাতের কার্ড বানাইলো, জান্নাতের যাওয়ার পাসপোর্ট বানাইলো, জান্নাতে যাওয়ার টিকিট বানাইলো, ওই মুসলমান দাড়ি ছাছে কি করে? বাদ দেন এটা। হাজি মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া যায় কি করে? আপনি আমাকে বুঝান। কেননা রওজার সামনে দাঁড়াইলেই তো নবীজি দেখবে না? দেখবে না? না মনে হয় দেখে না, ঠিক না? কি বলে ওলামায়ে কেরাম, দেখে না? দেখে না, হুজুরে কয় দেখে না। দেখে তো রওজার সামনে দাঁড়াইব কি করে দাড়ি ছাড়া? সালাম দিলে যদি জবাব না দিল যে তুমি তো আমারই না, তোমার সওয়া জবাব দিব তো দিবই কেন? তোমার কাছে তো আমার সুন্নত নাই, ইসলামের পরিচয় নাই। আচ্ছা এটাও গেল, হজের থেকে আইসা হাজি দাড়ি কাটে কি করে? আমাকে বুঝান। ওর মনে কি একটুও দাগ কাটে না যে এই চেহারা তো আল্লাহর রসুল দেখছিলেন, আমি এটার উপরে ব্লেড লাগাই তো লাগাই কি করে? এইবার আসেন আসল কথায়, আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবে না তো হবে কে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো হবে কে? আপনি দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমান ইসলামের ছাপ নাই, শেষ জায়গায় চলে আসছি উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি কত বড় কপাল আপনার! আপনার আমার কপাল যদি বড় না হইতো, এরকম বড় যেরকম আকাশ মাইপা বলা যায় না কত লম্বা পাশ, আপনার আমার কপালও মাইপা বলা যায় না কত লম্বা পাশ। যদি এত বড়ই না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর কেন অপেক্ষা করতেন? মৃত্যুর পরে ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। যদি বাদায় নেহা থাকে এই মাদ্রাসায় নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। নবী জিনার একটা গুণ আমাদের নবীজিকে দিছেন, জিনার একটা গুণ, জিনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি ইরাকে আসছিলেন, লম্বা কাহিনী। উনি কেন অপেক্ষা করতেন আপনার হাতের ছোঁয়ার জন্য? মুসা আলাইহিস সালাম কেন তৌরাত কিতাব সরায়া দিয়া বলতেন উম্মত বানায়া দেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আপনার কপাল যদি বড় না হইতো, সীমাহীন যদি না হইতো, তাহলে আল্লাহ আপনার সাথে কথা বলে কেন?
আল্লাহ কি যার তার সাথে কথা বলে? কোরআন তো হলো কালামুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে কথা বলে। ওই রসুলের উম্মত, কিন্তু আদর্শ নাই। বলেন আমাদের কোন অনুষ্ঠানে রসুলের আদর্শ আছে? বলেন বলেন বলেন। আমাদের কোন জিনিসে রসুলের আদর্শ আছে? আমি শেষ কথা বলতেছি, কবরের প্রশ্ন যদিও আপনি জানেন 3টা, আমিও জানি 3টা, কিন্তু মেইন প্রশ্ন 3টা না, মেইন প্রশ্ন অনলি একটা। কয়টা? ভালো মতে অনলি মেইন প্রশ্ন একটা। এই প্রশ্ন ওকে, বাকি 2টা ওকে। এইটা ওকে না, বাকি 2টা ওকে না। আপনি নিয়ে আসেন এখান থেকে বুখারী শরীফ, আমি খুলে দেখাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কিতাবুল জানায়েজের ভিতরে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুইজনে একমত, কবরের মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রশ্ন করা হবে। তোমার জীবনের রং কার রঙে রঙিন ছিল? তোমার চলনের ঢং কার ঢঙ্গে ছিল? তোমার খাওয়া কার রঙে ছিল? তোমার বসা কার রঙে ছিল? তোমার চলা কার রঙে ছিল? তোমার কাপড় চোপড় কার রঙে ছিল? কার আদর্শে তুমি আদর্শবান ছিলা? 5 নম্বর পারায় 3বার আসছে এই হাদিস, 3বার ইমাম বুখারীতে। 5 নম্বর পারা, 5 পারার ভিতরে 3বার আসছে। উঠায় দেখেন, আমি ভুল বললে বলেন, আমি তো সিলেটে বসে বলতেছি, মাদ্রাসাই মাদ্রাসা, ঠিক না? এইখানেও তো দাওরা পর্যন্ত, ঠিক না? আমি তো এইখানে বসেই বলতেছি, নিয়ে আসেন বুখারী খুলে দেখায় দিই আমি। এক প্রশ্ন কবরের মেইন। এই জন্যই তো চোখের পানি জড়াইছিলেন 23 বছর, যে প্রশ্ন তো মেইন একটা, আমার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। হয় আমার উম্মত যদি জবাব না দিতে পারলো, তো আমি কালকে মুখ দেখাবো কি? এই জন্যই তো 23 বছর কাঁদছেন, এই জন্যই তো যাওয়ার সময় কাঁদছেন, এই জন্যই তো এখনো কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো বলে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, কিয়ামতের মাঠে উম্মতি বইলা শুধু দৌড়াইতে থাকবেন। একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসিরাত, 3 জায়গায় দৌড়াবেন। ওইখানে তো ফাতেমা কেউ চাবে না, ওইখানে তো হাসান হুসাইন কেউ চাবে না, ওইখানে তো আলী কেউ চাবে না, ওইখানে তো আম্মা কেউ চাবে না, ওইখানে তো আব্বা কেউ চাবে না। ওই আম্মা, চলেন মনে উঠলো শোনায় দিই, বিদায় হজের সময় 70,000 সাহাবি যখন আবওয়া, আপনারা আম্মাজানের কবর দেখেন নাই বিদায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমি 2বার দেখছি, এই জন্য আমার অনুভূতিটা অন্যরকম। 70,000 সাহাবিকে নিচে রেখা বলছে আমি মার কবর জিয়ারত করে আসি। উপরে যায়া বাম হাঁটু গাইড়া দিয়া, ডাইন হাঁটু উঁচা করা, ডাইন হাত গালের নিচে দিয়া যে কাঁদতে শুরু করছেন, কাঁদতে 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 আওয়াজ পাহাড়ের চূড়ার থেকে নিচে আসতেছিল, সময় বাড়তেছিল, সাহাবা অধীর হইতেছিলেন, সব পেরেশান হইতেছিলেন। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, উনি ইয়ামান থেকে পড়ে আসছেন। বলছে যায়া দেখেন কান্নার আওয়াজ আসতেছে। তো উপরে যায়া দেখতেছেন কাঁদতেছেন আর বলতেছেন উম্মি লাউ কুনতি হাই, মা তুই যদি জীবিত থাকতি, সুম্মা বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহাও যদি শেষ করে দিতাম, সুম্মা বাদাতুস সূরা, আর আমি যদি সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাকতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর বলতাম লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত।
ওই রসুল মার জন্য কাঁদবেন না, বাবার জন্য কাঁদবেন না, বনু হাশেম আর কোরাইশের জন্য কাঁদবেন না, আপনার আমার জন্য কাঁদবেন। আজকে ওই রসুলের আদর্শ নাই, না যুবকের কাছে আছে, না বৃদ্ধের কাছে আছে, না নারীর কাছে আছে, না পুরুষের কাছে আছে। কালকে হাউজে কবরে জবাব দিবেন কি করে? বাবলাম কবর পার হয়ে গেল, হাউজে কাউসারে চেহারা দেখাবেন কি করে? দ্বিতীয় ডিসাইড তো হাউজে কাউসারে হবে, ফয়সালা তো হাউজে কাউসারে হবে, সিদ্ধান্ত তো হাউজে কাউসারে হবে। এটা ডাইনপন্থী না বামপন্থী, এটা ডাইনে যাবে না বামে যাবে, এটা এটা সাকুলাত মাওয়াজিনুহু না খাফফাত মাওয়াজিনুহু। হাউজে কাউসার যার পেটে যাবে ও তো ডাইনপন্থী, হাউজে কাউসার যার পেটে যাবে ও তো ফারিকুন ফিল জান্নাতের অন্তর্ভুক্ত। হাউজে কাউসার যার পেটে যাবে সাকুলাত মাওয়াজিনুহু। হাউজে কাউসার যার পেটে গেল, এই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না। এই জন্যই তো হাউজে কাউসারে গেলে বলবে সুফকান সুফকান, যাও দূরে সরো। যারা আমরা আদর্শের ধারণায়, এক হাদিস আমি সুস্পষ্ট দিতেছি, আল্লাহর রসুল বলছে একদিন আসবে, হুম বারিকুম আনা বারিকুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি। একদিন আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকা ভালোবাসবে, মৌত ভুলা যাবে। জীবিত থাকা যদি ভালো নাই বাসতো তো এয়ার অ্যাম্বুলেন্স কেন তৈরি হইল? আরে বুঝান না, এয়ার অ্যাম্বুলেন্স কেন তৈরি হইল? মানুষ জীবিত থাকা ভালোবাসে, নাইলে দেশের টাকা চিকিৎসা খাতের সব বিদেশে চলে যায় কেন? হুজুররা বলুক, শেফা যদি লেখা থাকে তো মাটি খায়ও হবে, আর যদি না লেখা থাকে দুনিয়ার কোনো ডাক্তার শেফা দিতে পারে না। পারে? শেফা কে দেয়? কে দেয়? যে শেফা দেয় সে ডাক্তারও দেখায় দেয়। যে শেফা দেয়, যদি শেফা লেখা থাকে তো ডাক্তারও আপনাকে দেখায় দিব। আবার ডাক্তারের কলমের নিচে ওষুধের নামও নিয়ে আসবে, খাইবেন 2 ডোজ ভালো হয়ে যাবেন। তো বলছে জীবিত থাকা ভালোবাসবে, মৌতকে ভুলা যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘর ভালোবাসবে, কবর ভুলা যাবে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। বাংলাদেশে ঘুরতে ঘুরতে দেখি কিছু বাড়ি দেখলে চোখের ভিতরে পানি আসে, আর মনে বড় আফসোস আসে যে এই বাড়ির মালিক এই বাড়ি ছেড়া বাসতলায় থাকবে কি করে? এই বাড়ি ছেড়াও বাসতলায় কি করে থাকবে? এই বেডরুম ছেড়াও কবরে কি করে থাকবে? আমি জানি না বাড়িওয়ালা ভাবে কিনা, কিন্তু আমার ভাবনা আসে যে এরকম সুসজ্জিত বেডরুম, ওর কি মনে পড়ে না যে আমি কবরে কি করে থাকবো এই বেডরুম ছেড়া? রাগ হয়ে গেলেন? পাবেন। আল্লাহ রসুল বলছে বাড়ি ভালোবাসবে, কবর ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। নাইলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কি করে ও কিয়ামতের দিন ম্যানেজার পাবে কোথায়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবে কোথায়? আরে বলেন না, হিসাব রক্ষক পাবে কোথায়? ও কিয়ামতের দিন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আল্লাহ রসুল বলছে চতুর্থ, পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক,
একজনও বাংলাদেশে পাইলাম না আজ পর্যন্ত কোনো ওয়াজ মাহফিলে পাইলাম না। সবাই আইসা বলে জনদরদি, কাউকে আজ পর্যন্ত পাইলাম না যে মে আল্লাহ আল্লাহ রসুলের দরদি। বোঝেন নাই মনে হয়? কি রাগ হয়ে যাবেন? সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহকে ভুলে গেছে। নাইলে যুবক বাহাদুরি করে কার যৌবন দিয়া? ও যুবক, কার যৌবন দিয়া বাহাদুরি করো? কে দিছে যৌবন? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। বলো তুমি মসজিদে কয়বার আসো? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো বুঝতাম। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক তো আল্লাহ ডাকে। ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে। যুবক বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া, পুরুষ বাহাদুরি দেখায় আল্লাহর পুরুষত্ব দিয়া, নারী বাহাদুরি দেখায় আল্লাহর নারীত্ব দিয়া, রূপসী বাহাদুরি দেখায় আল্লাহর রূপ দিয়া, টাকাওয়ালা বাহাদুরি দেখায় আল্লাহর টাকা দিয়া, পদালায় বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া পদ দিয়া। তারপরও তো ডাকে, তারপরও তো মসজিদে আসে না, আপনার দুরবস্থা হবে না তো হবে কার? আপনি আগাছা হবেন না তো হবে কে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? আপনি তেল মালিশ করবেন না তো করবে কে? হায় হায়, পতন যখন আসে ঘনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান জয় সব যায় হারাইয়া। এটাই সত্য। মুসলিম দুনিয়ার আকল বুদ্ধি জ্ঞান হারায় গেছে। আজকে মুসলমান বলুক না 250 কোটি, যে আমরা 60 দেশ, আমাদের ভিতরে আমরা আদান প্রদান করব, লেনদেন করব, কিনা কাটা করব। তোমরা যখন আমাদের ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে দাও নাই, আমরা তোমাদের কোনো জিনিসের দিকে তাকাবো না, আঙ্গুলও লাগাবো না। দেখেন সারা দুনিয়া আপনি পায়ে পড়ে কিভাবে। আজ পর্যন্ত তো ধরা পড়ছে একজন। কয়জন? ইসকনের ধরা পড়ছে কয়জন? একজন, ঠিক না? অবরুদ্ধ 18 কোটি, গলা চেপা ধরতে চায় 18 কোটি, ঠিক না? ঠিক না? সত্য তো? আরে মনে হয় বোঝেন নাই। আজ পর্যন্ত তো সরকার ঘোষণা দিতে পারলো না যে ঠিক আছে, আগে ট্রাকে করে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো। আগে ট্রাকে আসতো, এখন সামুদ্রিক জাহাজ দিয়ে আইনা খামো। আগে 5 কেজি খাইতাম, এখন 1 কেজি খামো। আগে একা খাইতাম, এখন 10 জনে ভাগ করে খামো। তোর দিকে তাকায়ও দেখবো না। দেখ না ঘোষণা আজকে, দেখেন না কালকে পায়ে পড়ে কি পড়ে না। কিন্তু পারবেন কোত্থেকে? ওই যে বললাম না, পতন তো আমাদের অন্য কারণে। মুসলমান ছাপ নাই,
উম্মত আদর্শ নাই, উম্মত নবীর আদর্শ নাই। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, পর্বে তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না উম্মত। এই মজমায় কেউ নাই ডেলি কোরআনকে 2 বার চুমা দেয়। যারা পড়তে না জানে ওরা 2 বার ডেলি কোরআন উঠায়া চুমা দেয়, একজনও এখানে নাই, একজনও নাই। মসজিদ দিছিলেন নিজের ঘর, কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছিলেন। 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছিলেন। কেবলা কাবা দিছিলেন, মসজিদ না। আপনাকে আমাকে মসজিদ উঠায়া দিছেন, নিজের ঘর। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি থাকেন কই, গর্ত দিয়া দিলেন। তা আল্লাহ কোরআনে আমাকে বুঝাইতে চায়, আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাদের সাথে থাকি। ঘর দিয়া কি করবো, গর্ত দিয়েই দিলাম। ওই ঘর আজকে খালি, শুধু জুমার দিন পড়ে। বিদায় আসেন, তওবা করি। সুযোগ এখনো আছে, এখনো উম্মতের কাছে সুযোগ আছে। তওবা করলে করবেন তওবা? কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা মনের থিকা? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। নামান আর আজকের থেকে আল্লাহর ঘর ভরা দেন। সময় নাই, নিলে আমি প্রমাণ দিয়ে দেখাইতাম। যতদিন পর্যন্ত জুমা আর ফজর সংখ্যায় মুসল্লি সমান না হবে, 250 কোটি জান দিয়া দিল বিজয়ের পতাকা উড়বে না, 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 না। আপনি আমার এই কথা মিডিয়ার মাধ্যমে নোট করে নেন। যেই দিন পর্যন্ত জুমার সমপরিমাণ মুসল্লি ফজরে না হবে, ওই পর্যন্ত মুসলমান বিজয়ের ফ্ল্যাগ দেখবে না, 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 না। আল্লাহর ঘর খালি, আপনি বিজয়ের ফ্ল্যাগ দেখবেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে বিজয় নিয়ে নিবেন? আপনি জানেন না আপনার বিরুদ্ধে দুনিয়া কি চিৎকার দেয়? এটাও তো জানেন না। শুধু বাবনিয়া চলি। আল্লাহ আমাদেরকে আজকের থেকে মসজিদ ভরা দিব, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সেই যদি দোয়া করে, এত দোয়া নিব কি করে? এখানে তো বড় গাড়িও ঢোকে না, নিতে ব্যানগুন লাগবে না? লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। 99 পদের মালিক আপনার কাছে, বেশি কিছু চাবো না মালিক। আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষদেরকে কবুল করেন। বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমির মানুষগুলাকে কবুল করেন। এদেরকে আবার ওই দিনে ফিরাইয়া দেন যেই দিন এদের চেহারা দেখলেও, আল্লাহ চেহারা দেখতে দেরি, রাজা গৌর গোবিন্দের মতো মানুষও ভাবতে দেরি করতো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার জরুরতকে আপনি খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। অনেক টাকা নাকি ঋণী। আয় আল্লাহ, কার দ্বারা আপনি যাকে পরিশোধ করবেন, উম্মুল কিতাবে লেখা আছে, আপনার কাছে উম্মুল কিতাব আছে, বিদায় আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এই মজমায় যে যুবকদের আসছে, আল্লাহ এদেরকে পাক্কা ঠাক্কা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সাহাবায়ে কেরামের জামানার মদিনার যুবকদের মতো বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবেন না।